নির্বাচন সম্পন্ন হলেও হিংসার রাজনীতি থামছে না নন্দীগ্রামে। বিধানসভা নির্বাচন 2026 ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নন্দীগ্রামে। তবে নির্বাচনের পরবর্তী সময়ে হিংসায় জর্জরিত নন্দীগ্রামের বল দুই গ্রাম পঞ্চায়েতের গোপালচক বাণীবিতান বুথে এক জেলে পরিবার বিজেপি করার অপরাধে তাদের মাছ ধরার জালে আগুন দিল তৃণমূল কংগ্রেস সমর্থিত সমর্থকরা। গোপালচক বাণীবিতান বুথের বিজেপি সমর্থক তথা জেলে শঙ্কর খালুয়া বলেন, নির্বাচনের আগে থেকেই তাদেরকে শাসানো হয়েছিল, নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। তারপরেই গতকাল রাতেই তাদের মাছ ধরার 5 লক্ষ অধিক টাকার জালে আগুন জ্বালানো হয়। প্রত্যন্ত গ্রাম হওয়ার জন্য রাতের খাবার খেয়ে ওই পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। প্রতিবেশীরা দেখতে পেয়ে সবাই এসে ওই পরিবারের সমস্ত সদস্যরা মিলে ওই আগুন নেভানো হয়, তবে কোনোভাবে রক্ষা করা যায়নি। আক্রান্ত পরিবারের সদস্য শঙ্কর খালুয়া অভিযোগ করেন, তার ভাই সুদর্শন খালুয়া তৃণমূল সমর্থক সব সময় হুমকি দিত, এমনকি আগে ঘর ভাঙচুর, পুকুরে বিষ প্রভৃতি খারাপ কাজের সঙ্গে যুক্ত থেকেছে। এবারের নির্বাচনের আগে হুমকি দিত, নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। নির্বাচন মিটতেই এই রকমই বড়সড় ক্ষতি। ফোরাম তথা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ইউনিয়ন 2 নম্বর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। এই মৎস্যজীবী যারা ক্ষুদ্র মৎস্যজীবী তাদের দায়িত্বে আমি থাকি। সব কিছু সুযোগ সুবিধা থেকে বা ওনাদের লাইসেন্স থেকে সব কিছু আমি করে দিই। এবার ওনাদের যখন এই ঘটনাটা ঘটে কালকে রাত্রে যখন আমাকে জানানো হয়, আমি কালকে রাত্রে এসে ওনাদের ওই আগুন লাগানোর জায়গাটা ভিডিও করেছি এবং আমাদের গ্রুপে ছেড়েছি। ওনারা যতটা পারে সাহায্য করবে বা যাতে ন্যায় বিচার পায় বা যেখানে সুযোগ সুবিধা পায় সেটা আমি ব্যবস্থা করব। ওই সময় আগুন যখন লাগে সেই সময় কি আপনি ছিলেন, মানে আগুন লাগার পরে এসেছিলেন? আগুন লাগানোর পরে নিভে যাওয়ার পরে এসছি আমি। এখনো পর্যন্ত আমাদের দলীয় একেবারে নির্দেশ, কোনোরকম কোনো ভোট পরবর্তীকালে কি ভোট চলাকালে কোনোরকম কোনো আমাদের দলীয় কর্মী সমর্থকরা কোথাও আগ বাড়িয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন অপরকে বিপর্যস্ত করবে সেরকম কোনো আমাদের দলীয় নির্দেশ নেই। একেবারে কঠোরভাবে সমস্ত সমর্থকদেরকে কর্মীকে বার্তা দেওয়া আছে যে কোথাও কোনো রকম বিশৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মীরা যুক্ত হবে। যে তিনি যেহেতু বিজেপি করেন সেই জন্য তার মাছ ধরার যে জালের গোডাউন সেখানে অগ্নিসংযোগ হয়েছে বিজেপি করার অপরাধে। এখনো পর্যন্ত আমার কাছে কোনো বার্তা নেই, কোনো খবরও নেই। তারপরেও আমি বলি, যদি কোথাও কোনো এরকম ঘটনা ঘটে থাকে তা নিন্দনীয়। এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা। কারণ তৃণমূল বুঝে গিয়েছে 2026 সালে ক্ষমতায় কোনোভাবে আর থাকতে পারবে না। এটা একদম সুন্দরভাবে ওরা বুঝে গেছে প্রথম দফার ভোটের পরে। কারণ মানুষ যেভাবে দুহাত তুলে বিজেপিকে ভরসা করে, বিজেপির আগামী দিনে সুশাসনকে ভরসা করে যেভাবে মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, ভোট দিয়েছে, তৃণমূল এখন আতঙ্কের দিন কাটাচ্ছে। সারাদিনে 5 বার করে সাংবাদিকের সামনে বলতে হচ্ছে আমি 30,000, আমি 40,000, 50,000 ভোটে জিতব। এই বলে কর্মীদেরকে অক্সিজেন যোগাচ্ছে। কারণ ওরা বুঝে নিয়েছে যে কাউন্টিং এজেন্ট পর্যন্ত ওদের লোক যেতে পারবে না, ওরা কাউন্টিং এজেন্ট দিতে পারবে না। তাই কর্মীদেরকে উৎসাহিত করে রাখা যায় কিভাবে, সেই জন্য প্রত্যেক দিন বিভিন্ন ভুল বক্তব্য, ভুল মন্তব্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় করেই চলেছে। আর আপনাদেরকে এটা বলে রাখি, এই যে কালচার, তৃণমূলী কালচার, এটা মানুষ 15 বছরে দেখে শুনে জর্জরিত। তাই তো মানুষ পরিবর্তন চাইছে। আর ওরা বুঝে নিয়েছে যে যেহেতু পাত তলার মাটি নেই, তাই মানুষকে কি করে আতঙ্কিত রাখা যায়। তাই যারা ভারতীয় জনতা পার্টির কর্মী তাদেরকে বারবার বিভিন্ন দিক থেকে তাদের উপর অত্যাচার করার সৃষ্টি করছে।